সবুজে বেছানো প্রকৃতির কোলে কে না আড্ডা দিতে চায়। আজকে তাই আড্ডায় আড্ডায় কিছু কথা। কোন স্কুল? মাঝেরহাট। কোথায় এসেছিস সেখানে ঘুরতে? কোথায়? ঠিক আছে, টাটা, চলো। আজকে আমরা জাস্ট আড্ডা মারতে বেরিয়েছিলাম। সাম্প্রতিক সময় নভেম্বর মাসেই 2024-এ উদ্বোধন হয়েছে সোলার ডোম ইকো পার্ক 6 নম্বর গেটের পাশে। তো সেই সোলার ডোম থেকে বেরিয়ে আমরা বসে আছি সামনের এই বসার জায়গাটাতে। যে আমাদের এখানে এত সুন্দর একটা ফরেন একটা কালচার বা ফরেন একটা অনুভূতি, সেটা ভাবাই যায় না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু আগেই রেলগাড়ি চলে গেল পাশ দিয়ে। তো সামনেটাও দেখুন, তোমার কি মনে হচ্ছে জায়গাটা? ভীষণই সুন্দর, সর্বদিক দিয়েই সুন্দর। সামনে লেক, তারপর যে জিনিসটা আমরা দেখলাম সেটাও ভীষণ সুন্দর। লেকটা না দেখি কি করে বলবো যে লেকটা তো দেখাতে হবে, বলুন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই। হ্যাঁ, খুব ভালো লাগছে। পুরো নিউ টাউন, এই যে শহরটা, লম্বা লম্বা বিল্ডিং, তার পাশে লেক, অনেকটা জায়গা জুড়ে এই লেক। এদিকে বোটিংও চলছে। এটা ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা 6 নম্বর গেটের দিকে যদি হেঁটে আসেন, মানে সোলার ডোমের উল্টো দিকে এই জায়গা। আর গ্রিনারি কাকে বলে? একদম সবুজের মধ্যে বসে আছি। তো আমাদের ভারতে, বিশেষ করে আমাদের প্রাণের শহর কলকাতাতে যে এই জায়গাগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করি না। আমরা চলে যাই, আমিও বিশেষ করে এই ট্রাভেল এর জন্য বা ট্যুর সিরিজগুলো আনার জন্যে দূর দিগন্তে একই কনসেপ্ট, কাঞ্চনজঙ্ঘা। ইদানিং সময় আমি কাঞ্চনজঙ্ঘা আর দেখতে চাই না বা দেখাতেও চাই না, তার কারণ এত কাঞ্চনজঙ্ঘা লোকেরা দেখাচ্ছে যে আমরা কাঞ্চনের প্রতি আর মুগ্ধ হতে পারছি না। আর এই বইয়ের সাথে বসে আড্ডা দেওয়া, এটা একটা আলাদা মহত্ব ব্যাপার আছে, যে সময়টা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই আপনি ফুচকা পাবেন না বা খাবারের স্টল পাবেন না। হ্যাঁ, এগুলো একটু থাকলে খুব ভালো হতো। এগুলো থাকলে ভালো হতো, কিন্তু জায়গাটাও নোংরা হতো। হ্যাঁ, জায়গাটা নোংরা হতো, মেনটেন করলেই হতো, কিন্তু ওইরকম ধরনের জিনিসগুলো থাকলে বেশ ভালো লাগতো। তাই আমার গিন্নি বলছে, দেখো এখানকার কুকুরদের স্কিনগুলো, দু একটা কুকুর দেখছি স্ট্রিট ডগ, তো স্ট্রিট ডগগুলোর যেরকম ঘাস পরিষ্কার, ওদের স্কিনটাও সেরকম পরিষ্কার। মানে দেখুন, পলিউশন যেখানে আছে না, যেখানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যেখানে বেশি, যেখানে উত্তপ্ত আমাদের পৃথিবী, সেই জায়গাগুলো কিন্তু অবভিয়াসলি নোংরা এবং এবড়ো খেবড়ো। কথা কি, এই নিউ টাউন এত উন্নত কেন? এই যে সবুজের যে সমারোহ, এটা কেন? এর একটা খুব শর্টকাটে বলে দিই। দেখুন, এই যে বড়লোকি জায়গা যেগুলো আছে, সেগুলো লোকেরা বেশি ট্যাক্স দেয়, তাই এদের উন্নয়ন বেশি। কিন্তু যারা ভালনারেবল, মধ্যবিত্ত বা কেউ নিম্ন মধ্যবিত্ত, তাদের পাড়া এবং তাদের জায়গাগুলোতে ঘুরুন, দেখবেন সব কিছুই এবড়ো খেবড়ো। কারণ সেখানে উন্নয়ন নেই। সেখানে উন্নয়ন থাকলেও মানসিকতা লোকের নেই। কারণ যেখানে যেরকম পরিবেশে মানুষ থাকে, এখানে এত দাম দিয়ে ফ্ল্যাট কিনে কেন লোকেরা রয়েছে? তার কারণ হচ্ছে তারা একটু সবুজের মধ্যে থাকবে। তা আমাদের সরকারেরও ভাবা উচিত যে ঠিক একইভাবে যাতে সমস্ত জায়গাগুলোকে সাজানো হয়। গ্রিনারিটা সব থেকে বড় দরকার, ঠিক আছে? আপনি আমাদের বাড়িটাই যদি ধরেন, তাহলে আমার বাড়ির ছাদের তলা দিয়ে মানে 100খানা ইলেকট্রিক্যাল লাইন গেছে, যেটা আমার বাড়ির ফ্রন্ট বলে কিছু নেই, সবই তার। মানে কি অভব্য দেখতে লাগে সেটা একবার যদি আপনারা পারেন আমার বাড়ির সামনেটা এসে একটু দেখবেন। আমাদের নিউ টাউনে এসে যে গ্রিনারিটা দেখছি, বাইরের দেশে সর্বত্রই এই গ্রিনারি। তার কারণ কি, তাদের সরকার কোনো একটি পার্টিকুলার জায়গাকে দেখভাল করছে না, কিন্তু গরিব স্তরে এবং যারা ভালনারেবল সোসাইটি, সেই জায়গাগুলো গ্রাম স্তরে গিয়ে তারা কিন্তু সাজাচ্ছে। সেই কারণেই কিন্তু একটা ডেভেলপ কান্ট্রিজের সাথে ডেভেলপিং কান্ট্রিজের মানসিকতার একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। আমাদের স্কুলে কারিকুলামে জানেন যে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হয়। হ্যাঁ, আজকে সোলার ডোম এসে আমরা দেখলাম তার অ্যাওয়ারনেস তৈরি করা হয় না। আমার গিন্নি তাই বলছে যে শিক্ষাগত যোগ্যতা, যেটা শিক্ষাগত যোগ্যতার পড়ার বাইরেও যে কত কিছু জানার আছে, সেই জিনিসগুলো যদি স্কুলে শেখানো হয়, সেখানে সবাই মিলে সেটা পরিবেশ বান্ধব যে সহজাত যে দক্ষতা একটা মানুষের মধ্যে, সেটাকে জাগিয়ে তোলা, তার জন্য যে এডুকেশন দরকার, সেটা কিন্তু এই সোলার ডোম দেখিয়েছে। ঠিক আছে,
মানসিকতাটা হচ্ছে সব থেকে বড়। আপনার মনে যদি ইচ্ছে না থাকে, আপনার অনেক পয়সা আছে, আপনার বাড়িতে গিয়ে দেখবেন যে জুতো পরে আপনি খাটের মধ্যে শুচ্ছেন। আর একটা জিনিস জেনে রাখবেন, দেখবেন আপনারা দেখেছেন যে রাস্তাঘাটে থুতু ফেলা, গুটখার পিচ ফেলা, পানের পিচ ফেলা, এইগুলো কিন্তু খুব চলতে থাকে। তার কারণটা কি জানেন? কই মেট্রো স্টেশনের ভেতরে তো কেউ ফেলে না, কই নিউ টাউনের গ্রিনারির মধ্যে তো কেউ ফেলে না। তার কারণ কি, যখন সেই ধরনের মানসিকতা সম্পন্ন লোক যখন এই ক্লিন এনভায়রনমেন্টের মধ্যে ঢোকে, তাদের মধ্যেও কিন্তু একটা জাগরণ সৃষ্টি হয়, পরিবেশ পরিচ্ছন্নতা এবং পরিবেশ বান্ধব জাগরণের সৃষ্টি হয়, যার জন্য কিন্তু তারা এখানে এসে ওইগুলো করে না। তার মানে পরিবেশ বান্ধব হলে, সৃষ্টিশীলতা থাকলে, সৃষ্টি কিন্তু একটা মানুষকে এমনি তার পথ ঘুরিয়ে দেয়। আমার মনে হচ্ছে যে বাড়ি না গিয়ে এখানেই যদি আমার পাশে যদি কোনো জায়গায় একটা ফ্ল্যাট থাকতো, তাহলে আমি প্রতিদিন এখানে এসে মর্নিং ওয়াক যদি আমাকে করতে দিতে, মর্নিং ওয়াক করতাম। চারদিকে প্রচুর আবর্জনায় ভর্তি থাকে, বাড়ির পাশে পাশে দেখবেন আবর্জনা স্তূপাকার হয়ে আছে, কখন মিউনিসিপ্যালিটির গাড়ি আসবে সেগুলো সরাবে। কিন্তু এই সব জায়গায় কিন্তু আমরা এমনিতেই ইচ্ছে করবে যে আপনি হাঁটুন। একবার এসেছিলাম তখন এটা গ্রামের মতন জিনিস, এরকম করে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। ওই বিল্ডিংটা হচ্ছে নিউ টাউনের স্রাচির বিল্ডিং। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। এই সাইকেল করে আমি যদি পারতাম, বয়স থাকতো, তাহলে গিন্নিকে সাইকেল নিয়ে নিয়ে এদিক ওদিক করতে পারতাম। এখন না গিন্নি উঠতে পারবেন, না আমি উঠতে পারবো। ধামসা কিচেনের পাশ দিয়ে চলেছি। দেখুন ধামসা কিচেনে কত সুন্দর সাজানো, হাত পাকা আছে, হচ্ছে ধামসা কিচেন। ঠিক আছে, এখানে বোর্ডটা দেয়া আছে, এই যে ধামসা কিচেনের। এখানে যারা লাঞ্চ করতে চায়, যারা সোলার ডোমে আসে, তারা লাঞ্চ করতে পারে। এখন যথারীতি পায়চারি আমাদের, কারণ উবের ধরার ইচ্ছা আছে। পার সাপোর্ট দেয় না, অনেকটাই ডিস্টেন্স, মানে ইকো পার্কের 6 নম্বর গেট থেকে এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স, যার জন্য আপনাকে কি করতে হবে না, গাড়ি হলে সুবিধা হয়। তা আমরা এত বুঝতে পারিনি, যার জন্য গাড়ি নিয়ে আসিনি। আমি বললাম কেসটা পেতে গেলে তো একটু কষ্ট করতে হয়, আজকের দিনটা একটু হাঁটো, কষ্ট করো। আর এটা হচ্ছে ট্রাইবাল ভিলেজ, এর ভেতরে আপনার গ্রামের সমস্ত উপকরণ আপনারা পেয়ে যাবেন। গ্রামীণ বাড়ি থেকে আরম্ভ করে ক্ষেত খামার সমস্ত কিছু। 10 টাকা করে টিকিট, এখানে ঢুকতে হবে। আমাদের সোলার ডোমে ঘুরে এবং সেই নিয়ে ভিডিও করার পর আর এই নেই, মানে কি নেই, দম নেই। তাই আমরা দম আর আজকে লাগাচ্ছি না। 10 টাকা করে টিকিট হলেও আজকে আমরা বাড়িই যাব, বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছি। চলুন আজকে এই অবধি। আচ্ছা, ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার সাথে আমাদের কথাবার্তা হবে। না হলে শুধু দেখে চলে গেলে কিন্তু হারিয়ে যাব, তখন আপনাদের মন কেমন না করলেও আমার মন কেমন করবে।